জামাইয়ের আবদার নুডলস রান্না করে দিতে হবে। আমিও বললাম আমি রান্না করব, তুমিও ভিডিও করবা। সেও বললো ওকে ডান। এই দেখেন এদিকে আমার টেবিলের কি অবস্থা। তো ডাইনিং টেবিলটাকে ভাবতেছি নতুন একটা লুক দিব, তাই ওই দিন একটা পার্সেল অর্ডার করেছি। পার্সেলটা ছিল অনেক সুন্দর, ভাইয়াটা অনেক ভালো ছিল, পার্সেলটা দিয়ে গেছে। আর আমাদের এলাকায় একটা পার্সেল আসলে সবাই মনে করে কে জানে কে কী নিয়ে আসলো। তো যেই কথা, আজকে পার্সেলটা আপনাদের সবার সামনে আনবক্স করব। তো পার্সেলটার মধ্যে ছিল 6টি চেয়ারের কভার আর একটি টেবিল ম্যাট। টেবিল ম্যাটটা অনেক সুন্দর ছিল, আসলেই ওনারা যে বলে জীবন্ত ফুল, আসলেই জীবন্ত ফুল। আর কিছু ঘরের জন্য সাজানোর জন্য জিনিস অর্ডার করেছিলাম, তার মধ্যে এই ডোরবেলটা আমার অনেক পছন্দের ছিল। আর এটা কিন্তু ফেসবুকে অনেক ভাইরাল, অনেককেই দেখছি এটা অর্ডার করছে। তো আমি অর্ডার করে দিলাম, আমার কাছে অনেক ভালো লেগেছিল। আর এই জারটা অর্ডার করেছিলাম, যেহেতু আমি টুকটাক রান্নার কিছু ভিডিও করি। আর টেবিলটার এই অবস্থা দেখে কিছুতেই ভালো লাগছিল না, তাই টেবিলটারও নতুন একটা লুক দেওয়ার চেষ্টা করলাম। সবার যদি 2 দিন পর নতুন বছর নতুন লুক নেয়, আমার টেবিলেরও তো 2 দিন পর নতুন একটা লুক নিতে মন চায়, তাই না? তাই বলে টেবিলটাকে আজকে নতুন একটা লুকে সাজাবো, সুন্দর করে জামা কাপড় পরায়া। আর আপনারা অবশ্যই কমেন্ট করবেন যে আমার টেবিলটা মেটটা কেমন হয়েছে। আমি কিন্তু এটা অনেক ভালো লেগেছে, তাই এটা অর্ডার করে দিয়েছিলাম। কিন্তু আপনাদের ভাইয়া বললো তোমার এটা তো ময়লা হয়ে যাবে, যেহেতু গ্রামের বাড়ি। আর ময়লা হলেও কিছু করার নাই, ভেবেছি এটার উপর একটা পাতলা একটা পলিথিন দিয়ে দিব, যে টেবিলে যে পাতলা পলিথিন দেয় ওই পলিথিনগুলো, তাহলে নিশ্চয়ই আর ময়লা হবে না। আপনারা একটু আমাকে টিপস দেন তো, কী করলে এটা আমি সুন্দর করে ময়লা মুক্ত রাখতে পারবো, যেহেতু গ্রামের বাড়ি। আর আমি নুডলস রান্না করছিলাম, আর এদিকে আমার টেবিলটাকে সুন্দর করে সাজিয়ে ফেললাম। আমার কাছে কিন্তু অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই। আমি যখনই রান্না করি আপনাদের ভাইয়া আমার সাথে এসে এভাবে গল্প করে, আর ও গল্প করতে লাগলে আমি একটা না একটা কিছু ভুলে যাব, এটাই স্বাভাবিক। তো ও গল্প করতে করতে আমি আজকে ভুলে গিয়েছিলাম যে আমি নুডলসে কিছু একটা মিসিং করছি। তো নুডলস যখন রান্না করেছি তখন কিন্তু এতটা কিছু মনে হয় নাই যে কি কি মিসিং ছিল। কিন্তু নুডলস রান্নার পরে আমি যখন নুডলসটা তাদেরকে সার্ভ করেছি, তারাই আমার ভুলটা ধরিয়ে দিয়েছে যে তুমি কিন্তু আজকে নুডলসে একটা কিছু মিসিং রেখেছো। তারপরে আমি নুডলসটা বেড়ে দিচ্ছিলাম, আর আমার 2 জন, বিশেষ করে আমার হাজব্যান্ড আর আমার ছোট্ট মিষ্টুটা, ওরা আগেই টেবিলে ওয়েট করছে কখন আমি ওদের জন্য নুডলস নিয়ে আসবো। কারণ আমাদের বাসার সবাই নুডলসটা অনেক পছন্দ করে, আমাদের সন্ধ্যার নাস্তা হিসেবে এটাই চলে। তো আপনাদের ভাইয়া নুডলসটা নাড়ছিল আর বলছিল কিছু একটা তো মিসিং। তো আমি বললাম কি মিসিং? সে বলল তুমি আজকে নুডলসে ডিম দাও নাই। তো আমি আজকে ডিম ছাড়াই নুডলসটা রান্না করে ফেলেছিলাম, কারণ ভিডিও করতে করতে তো আমার ডিম দেওয়ার কথা মনেই ছিল না। তারপরে আপনাদের ভাইয়া খেয়ে নিল, বলল কি করার, আমার বউ এখন ভিডিও করতে করতে সব কিছুই ভুলে যায়। আর বিশেষ করে আজকের ভিডিওটা অনেকটা আমার কাছে ইন্টারেস্টিং, কারণ আমার ভিডিওতে আজকে আমার মেয়ে রিভিউ দিয়েছে। দেখবেন আমার মেয়ে কখনোই কোনো খাবারে আমার রিভিউ দেয় না, কিন্তু আজকে নুডলসটাতে ও রিভিউ দিয়েছে। ওর বাবা বলছে হ্যাঁ কেমন হয়েছে নুডলসটা। ভিডিওটা ভালো লাগলে পেজটি ফলো করে দিবেন।